হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের বলেছিলাম যে এখানে সবজিগুলো আমি খেতে পাচ্ছি না, তোমাদের সবজি মার্কেট গেলেই অবশ্যই ওখান থেকে ভিডিও দেবো। তো দেওয়াই হচ্ছিল না, ভিডিও করা হচ্ছিল না, টুক করে সবজি নিয়ে চলে আসা হচ্ছিলো, আর বাকি সময় বেশিরভাগ সময় ও যায়। তো প্রথমে দেখালাম ঝিঙ্গা, তারপরে দেখো এটা ডুমুরের মতো দেখাচ্ছে, সবাই বলবে ডুমুর, কিন্তু ডুমুর নয়। খেতে একদমই হয়তো আলাদা লাগে, আর জানিও না কেমন লাগে খেতে, যেহেতু রান্না করতে জানি না তাই নিয়েও আসি না। এটা দেখাচ্ছে আমের মতো, এটা আম নয়, এটাও একটা সবজি। তারপরে এই যে ছোটো রকম একটু বাঁধাকপি একটা হাতের মধ্যে চলে আসবে, এরকম ছোটো রকম বাঁধাকপি আর এরকম বড় বাঁধাকপি, দুই রকম বাঁধাকপি পাওয়া যায়। আর এটা হলো গাওয়ার ফলি, জানি না কেমন লাগে, এখানে লোক বলছে ভালো লাগে খেতে, এবারে এদের তো ভালো লাগবে, আমাদের হয়তো ভালো লাগবে না, জানি না, আমি সেটা ভালো লাগতেও পারে, একদিন রান্না করে অবশ্যই বলবো। তারপরে এই যে লাউগুলো অবশ্য মানে ছোটো ছোটো কিন্তু বীজ হয়ে যায়। তারপরে কুঁদরি দেখালাম, কুঁদরিটা একটু মোটা মোটা, জানি না এখানের মানে ওয়েদারের জন্য এরকম সবজিগুলো গড়ন হয়ে যায় নাকি, কিন্তু মানে খেতেও একটা ভালো লাগে না। এই যেমন শসাটা বলছি, শসাটা মোটেও খেতে ভালো লাগে না। তারপরে এই যে ভেন্ডি আর পটল এগুলো সবসময় জলে ভিজিয়ে রাখে, কারণ এখানে মানে প্রচুর ড্রাই শুকনো হয়ে যায়, তো রোদে মানে ঘরের ভিতরে সবজি শুকনো হয়ে যায়, তাই ওরকম জলের ভিতরে রাখতে হয়। আর দামটা মোটামুটি ঠিকই আছে। আর দেখালাম আম 60 টাকা করে কেজি, আমটা নিয়ে আসি, টকটক ভালো লাগে, কিছু রান্না ভালো না হলে আমটা ভালো লাগে। আর এটা হলো বিশাল ফেমাস রাজস্থানের একটা সবজির টিন্ডা, ঠিক আছে, যেখানেই মানে সত্যি সব জায়গায় টিন্ডা দেখে মাথা খারাপ। এই যে বেগুনের সাইজ দেখো বন্ধুরা, হয়তো আমাদের ওখানে এরকম বেগুন মানে আমার শ্বশুরবাড়িতে যেহেতু চাষ করা হয় এইসব জিনিসগুলো আমি দেখি, এইসব বেগুনগুলো ফেলে দেয়, সেই বেগুনগুলো এখানে বিক্রি হয় না, এখানে অ্যাকচুয়ালি এরকমই হয় মনে হয়, বাইরে থেকে আসে নাকি জানি না। তারপরে এই যে দেখো, এটা একটা সবজি দেখালাম, জানি না কেমন কি সবজি, কেমন করে রান্না করতে হয় তাও জানি না, আমি এটা সার্চ করেও খুঁজে পাচ্ছিলাম না যে কি এটাও আরেক ধরনের টিন্ডা। বলেছি বন্ধুরা, টিন্ডা প্রচুর এখানে ফেমাস। তো ভাবি মাঝে মাঝে যে ভিডিও করে দেবো, কিন্তু বিশ্বাস করে এডিট করতে এত বিরক্তি লাগে, আর একটু গরমও পড়েছে, ভালো লাগে না, তাই ওই জন্য আর এডিট করে দেওয়াও হয় না, আর ইচ্ছেও হয় না বলে একটা ভিডিও ছাড়াও হচ্ছে না, ঠিক আছে। তো আর শশার কথা যেটা বলছিলাম, খেতে একদম জল লাগে, আমাদের ওখানে একটা শশা খেলে কি শান্তি পাওয়া যায়, এখানে মানে কোনো শান্তিই পাওয়া যায় না, শশা খেতেই ভালো লাগে না। আর এটা কাকড়ি বলে, যে এটা নাকি একটু খেতে নাকি বেশ ভালোই বলে, ঝিঙের মতো লাগে। তো আমাকে ঝিঙের মতো রান্না করতে বললো, আমি তখন ভাবলাম যে ঝিঙের তো আমি রান্না করলে পোস্ত দিয়েই করি, এমনি ঝিঙে তো ভালোই লাগে না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ দূরে যে লঙ্কাগুলো দেখাচ্ছে, এই লঙ্কাগুলো ফ্রি দিয়ে দেয়, একটুও ঝাল নেই, মানে ফ্রি মানে সবজি কেনা হলো তার সাথে এতগুলো লঙ্কা দিয়ে দিল, এরকম করে দেয় এখানে। কিন্তু ভালো লাগে না, এখানে তো বেশি করে সবজি নিলে একটু সঙ্গে লঙ্কা ধনেপাতা এইসব জিনিসগুলো লাস্টে দিয়ে দেয়, বলতে হয় না। আর এইটা দেখো, আম ভেবে কেউ ভুল করো না, এটা কিন্তু মোটেও আম নয়, এটা এক ধরনের কী সবজি। আর করলা মানে যেগুলো আমাদের ওই পাশে পাওয়া যায় সেরকম ধরনের সবজি নিয়ে এসে খাওয়া হচ্ছে, আর বাকি সবজি সত্যি খাওয়া হচ্ছে না। তবে আমি টিন্ডা নিয়ে এসেছি, জানি না কেমন লাগে খেতে, অবশ্যই রান্না করে বলবো যে এইটা জিনিসটা খেতে কেমন লাগবে। আর এই তো বললাম, এটা তো কাকড়ি বলে এখানে, এটাও কখনো খাওয়া হয়নি। আর এই যে দেখো, এখানে ফ্রুট তো ওরকমই খরবুজা, আর আমাদের ওখানে যেমন যা পাওয়া যায় ওরকম জিনিসই পাওয়া যায়। তো বন্ধুরা বলবে তোমাদের ব্লগটা কেমন লাগছে, আর যেটা চেনো, আমি যেটার নাম জানি না সেটা আমাকে স্ক্রিনশট নিয়ে কমেন্ট করে বলো যে এই সবজিটার নাম এটা, ঠিক আছে। আর যদি রেসিপি বা রান্না করে কে খেয়েছো সেটাও বলবে, ঠিক আছে। ওকে বন্ধুরা, ওকে, টাটা, বাই।